এত বড় সাহস, হ্যাঁ? রাস্তাঘাটে এইভাবে একটা মেয়েকে টাচ করতেছিস? তুই আবার আমাকে ইশারা করতেছিস? তুই এত বাজে বাজে ইশারা কেন করতেছিস? টাকা দিয়ে তাও আবার কি ভাবছিস? তুই এই টাকা দেখাবি, তোর এই টাকা দেখে দেখে তোর পিছে ছুটছুট করে চলে যাব? এই যে শোন, তুই আমাকে যেমন মেয়ে ভাবছিস আমি কিন্তু তেমন মেয়ে না, বুঝতে পারলি? খবরদার খবরদার আর কোনো বাজে ইশারা করবি না। এই তোদের মতো চিরারা রাস্তাঘাটে ঘোরাফেরা করিস কিসের জন্য? হ্যাঁ, তোরা কি ভাবছিস? হ্যাঁ, তোরা ভাবছিস যে এরকম টাকা পয়সা দেখাবি, মেয়েদেরকে দেখাবি, মেয়েরা সুন্দর একদম পটে সুরসুর করে চলে যাবে? দেখ একটা কথা বলি তোকে, বর্তমান সময় না মেয়েদের কথা নিয়ে বেশি চলে। আমি যদি একবার সবাইকে ডেকে যদি বলি যে তুই আমার সাথে বাজে কাজ করছিস, তোর কথা কিন্তু কেউ শুনবে না, সবাই আমার কথাই শুনবে। কারণ এখনকার যুগটাই হলো মেয়েদের যুগ। মেয়েরা একটা কথা বলবে, সবাই সেই মেয়েটার কথাই শুনবে। তাই বারবার বলতেছি আমার সামনে থেকে দূরে যা। আর তোর সাহস তো কম না? হ্যাঁ, একই তো আমার পায়ে টাচ করছিস, তার উপর আবার টাকা দিয়ে ইশারা করতেছিস। অবশ্য তোকে কি বলবো? হ্যাঁ, তোকে বলে না শুধু শুধু আমার টাইমটা নষ্ট করতে চাচ্ছি না। আসলে তোকে যে জন্ম দিছে, মানে তোর বাপ্পা তো তোকে ভালো মতো শিক্ষা দিতে পারে নাই। শিক্ষা এমন দেওয়া দিছে, কিছু টাকা হাতে গজায় দিছে, আর এখন সে টাকা নিয়ে ফুরফুর করে উড়ে বেড়াও, তাই না? মেয়েদেরকে নিয়ে মজা করো, ফষ্টি করো। আর কি ভাবছিস রাস্তাঘাটে ওপেন এরকম একটা মেয়েকে টাকা দেখাবি আর মেয়েটা অমনি তোর কথা মতো চলে যাবে? বুঝতে পারছি তুই এমনি এমনি শুনবি না। আমি তোর গলায় আরেকটা কষে থাপ্পড় মারবো, তারপর বুঝবি। বেয়াদব কোথাকার! হ্যাঁ, শুরুতে থাপ্পড় দিছি, কি থাপ্পড়টা কি লাগে না গালে? হ্যাঁ, বেয়াদব কোথাকার, স্টুপিড! তোর সাহস কেমন হলো তুই আবার আমার পায়ে টাচ করছিস? হ্যাঁ, বুঝতে পারছি তোকে এমনি এমনি বললে চলবে না। তোকে তো আমি এখন থানায় নিয়ে যাবো, থানায় নিয়ে গিয়ে ট্রেজিং কেসে দিয়ে তোকে সারা জীবনের জন্য জেলে পড়বে। চল চল বলছি। কি ব্যাপার মোনা, কি হয়েছে? এনি প্রবলেম? আলিফ, ভালো হচ্ছে তুমি চলে আসছো। এই যে দেখো এই লম্পট ছেলেটা কি করছে তুমি জানো? আমি হেঁটে যাচ্ছিলাম আর অমনে করে আমার পায়ে বাজেভাবে টাচ করছে। তারপর আবার দেখো এই টাকাগুলো দেখায় দেখে আমাকে ইশারা দিচ্ছে। কি ভাবছে যে হ্যাঁ আমি খারাপ মেয়ে, তাই না? এই টাকা ইশারা দেখাবে, লোভে পড়ে মোর সাথে চলে যাব? কি তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে আজে বাজে ইশারা করতেছিস? লোকের বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে আমারই গার্লফ্রেন্ডকে বাজে বাজে ইশারা করতেছিস, একটা পাবলিক প্লেসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। তোর ব্যবস্থা আমি করতেছি, তোকে তো আজকে মারতে মারতে আমি। শিট! দেখছো আলিফ, তোমার সামনে আবারও আমাকে বাজে বাজে ইশারা করতেছে আমার পায়ের নিচের দিকে। আর দূর পাগল, তুমি কি বলতেছো? ও তো ঠিকই বলছে, তোমার জুতার নিচে ওর টাকা পড়ে আছে। এক মিনিট, তুমি মেবি কথা বলতে পারো না, রাইট? এ নাও তোমার টাকা। এক্সট্রিমলি সরি, তোমাকে না জেনে না বুঝে তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি। অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড যখনই বলছে যে তুমি ওকে আজে বাজে ইশারা করতেছো, মাথাটা পুরো বিগড়ে গেছে, এই জন্য তোমার গায়ে হাত তুলছে। আই এম সরি। তোর এত বড় সাহস! হ্যাঁ, রাস্তাঘাটে এইভাবে একটা মেয়েকে টাচ করতেছিস? তার মানে ভাইয়াটা কথা বলতে পারে না, আর আমি এতক্ষণ এত বাজে বাজে কথা বলছি, ইভেন আমি ওনার গায়ে হাত পর্যন্ত তুলছি। ভাইয়া দেখেন, আমি আসলে বুঝতে পারি না যে আপনি কথা বলতে পারেন না। আমি তো ভেবেছি রাস্তাঘাটে এরকম অনেকেই জানেন এরকম টাকা নিয়ে এসে মেয়েদের বাজে বাজে ইশারা করে, আমি তো ওইটাই ভাবছি। আর আপনি যেভাবে বারবার নিচের দিকে ইশারা করছিলেন, আমি তো ভেবেছি যে আপনার ইন্টেনশনটাই খারাপ। কিন্তু আপনি যে কথা বলতে পারেন না ভাইয়া, আমি এটা জানলে কখনো আপনার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করতাম না। ভাইয়া প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে বুঝে আপনার সাথে খারাপ ব্যবহারটা করিনি। আই এম সরি ভাইয়া। আলিফ, আমি ভুল করে ফেলেছি, বিশ্বাস করো। আমি জানতাম না যে ভাইয়া কথা বলতে পারে না, আমি না বুঝে তার গায়ে হাত পর্যন্ত তুলছি। আর প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ ভাইয়া, ও একদম সত্যি কথা বলছে। দেখেন, আমরা তো বুঝতে পারি নাই। আর আজকাল তো এইভাবে রাস্তাঘাটে বিভিন্ন ছেলে পেলে মেয়েদেরকে উত্ত্যক্ত করেই, আমি এরকমই মনে করছি। আই এম সরি, মানে আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাদেরকে মাফ করে দেন। আর আমাদেরই ভুল হয়েছে। একটা মানুষ কি বলতে চাচ্ছে সেটা আগে আমাদের শোনা উচিত, তারপর একটা মানুষকে জাজ করা উচিত। প্লিজ আমাদের মাফ করে দেন।
হ্যাঁ